বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত নাজরিন, আজকে আমাদের আলোচনার মূল বিষয় হলো মাসআলায়ে হায়াতুন নবী, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা অন্য রাসূল এবং নবীগণ ওনারা কি নিজের কবরে জীবিত আছেন কিনা। এই বিষয়ে আমাদের জানা দরকার যে সকল আহলে সুন্নাত ওয়াল জামাতের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত হলো যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা অন্য নবী এবং রাসূলগণ ওনারা ওনাদের কবরে জীবিত রহিয়াছেন। ইমাম বাইহাকি আলাইহির রাহমা কিতাবুল ইতিকাদ নামের গ্রন্থে লিপিবদ্ধ করিয়াছেন যে আল আম্বিয়াউ বা'দামা কুবিজু রুদ্দাত ইলাইহিম আরওয়াহুহুম ফাহুম আহইয়াউন ইনদা রাব্বিহিম কাশুহাদাই, অর্থাৎ নবীগণ ওনাদের জান কবজ করার পরে ওনাদের জান ফিরিয়ে দেওয়া হয়, ওনারা সুহাদায়ে কেরামের মতো ওনাদের প্রতিপালকের কাছে জীবিত রহিয়াছেন। তবে ওনাদের জীবন দুনিয়াবী জীবনের মতো নয়, বরঞ্চ ওনাদের একটি বিশেষ অন্যতম অতি উন্নত ধরনের জীবন রহিয়াছে। এমত হিসাবে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রহিয়াছে যে আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা, অর্থাৎ নবীগণ ওনারা ওনাদের কবরে জীবিত রহিয়াছেন আর ওনারা নামাজে ব্যস্ত রহিয়াছেন। মুসলিম শরীফের একটি রিওয়ায়াতের মধ্যে বর্ণিত রহিয়াছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি যখন মেরাজের রাত্রে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরের পাশ দিয়ে অতিক্রম করিয়েছিলাম, তখন আমি হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কবরের মাঝে নামাজে দেখিয়াছি। ঠিক এমত হিসাবে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি রিওয়ায়াতে বর্ণিত রহিয়াছে মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু রূহি আলাইয়া হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, অর্থাৎ যখন কোনো ব্যক্তি আমাকে সালাম করবে, যেহেতু আমার রূহ আমার জান আমাকে ফিরিয়ে দেওয়া হবে, তখন আমি সেই ব্যক্তির সালামের উত্তর দিব। উক্ত আলোচনার দ্বারা সুস্পষ্টভাবে এই কথা প্রমাণিত হয় যে নবী এবং রাসূল বা সুহাদাগণ ওনারা ওনাদের কবরে জীবিত রহিয়াছেন, তবে ওনাদের জীবন দুনিয়াবী জীবনের মতো নয়, বরঞ্চ ওনাদের জীবন একটি বিশেষ ধরনের উন্নত ধরনের জীবন রহিয়াছে। এখন প্রশ্ন হয় যে কোনো ওলি বা পীর মুর্শিদ নবীগণের মতো ওনারাও কি ওনাদের কবরে জীবিত রহিয়াছেন? এই বিষয়ে আমাদের জানা দরকার। যদি কোনো ব্যক্তির আকীদা বা ধারণা হয় যে নবী এবং রাসূলগণের মতো কোনো পীর মুর্শিদ বা ওলি ওনারাও ওনাদের কবরে জীবিত রহিয়াছেন, তাহলে এমতো ধারণা বা আকীদা সম্পূর্ণ হিসাবে কুরআন হাদিস এবং শরীয়তের পরিপন্থী একটি আকীদা হবে আর শিরকিয়া একটি আকীদা হবে।